নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি একটা অন্য রেসিপি নিয়ে। আজকে একটা ননভেজ রেসিপি নিয়ে এসেছি। আমি কি করব না, ঘুগনি বানাবো আজকে। আমি মটরটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটাকে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব। তার জন্যে 1 পিঞ্চ আমি খাবার সোডা দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। একটা সিটি দিলেই হয়ে যাবে সেদ্ধ। আমি কিভাবে ঘুগনিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়ে এসেছি। এবার মটরটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঘুগনির যা যা উপকরণ লাগবে সেই সব আমি রেডি করব। এই করতে করতে মটরটাও সেদ্ধ হয়ে যাবে। আমি কড়াইতে অল্প তেল দিয়েছি আর একটা আমি আলু দিয়ে ঘুগনিটা বানাবো। তার জন্যে একটা আলু, বড় সাইজের একটা আলু নিয়েছি আমি, সেটা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এটা একটু লাল লাল করে ভেজে নেব আলুটা। ঘরোয়া ঘুগনি করলে আলু দিয়ে দিলে খেতে খুবই ভালো লাগে, ওই জন্যই আমি একটু আলু দিয়েছি ঘুগনিতে। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে আমি এটাকে তুলে রাখবো, তেল ছেঁকে নিয়ে তুলে রাখবো। আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি। দেখতে পাচ্ছ আলুগুলো সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। নিয়ে আমি এবার এটাতে ফোড়ন দিচ্ছি। দুটো তেজপাতা দিলাম। একটা তেজপাতা একটু বড় বলে মধ্যিখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। আর 1/2 চামচ সাদা জিরে ফোড়ন দিলাম। দিয়ে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি কুচি করে, সেই পেঁয়াজ দুটো ওর মধ্যে দিয়ে দেবো। আমি 500 মটরের ঘুগনি করছি, আর সেই তারই আন্দাজ এইটা পরিমাণটা আর কি দেখাচ্ছি। আলুটা অপশনাল, আলু দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমি একটু আলু দিয়েছি, আমাদের ভালোবাসে বলে একটু আলু দিয়েই ঘুগনিটা করেছি। এবার কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এই দেখো মশলায় আমি 4টে লাল কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো টমেটো, খানিকটা আদা, আর ওই আদা রসুন বাটাটা ধরো 2 চামচ হবে। এরকম আমি এগুলো সব একসাথে পেস্ট করে নেব। করে নিয়ে আমি মশলাটা দেবো এর মধ্যে। পেঁয়াজগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এবার বাটনাটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। একসাথে বেটে রেখেছি, ওইটা দিয়ে দিলাম ওর মধ্যে। আমি আলাদা করে আর গুঁড়ো লঙ্কা দেবো না। আমার কাছে জানোই তো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার কাছে যদি লাল লঙ্কা থাকে, কাঁচা লঙ্কা, আমি সেটা দিয়েই রান্না করি। গুঁড়ো লঙ্কা একটু কমই ব্যবহার করি আমি। তাই এবার মশলাটা পুরো দিয়ে দিলাম। দিয়ে কিছু শুকনো উপকরণও দিতে হবে। হলুদ দিলাম 1/2 চামচ, লঙ্কাও, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ রঙটা ভালো হওয়ার জন্যে। আর স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি মটর সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিইনি। আর 1 চামচ চিনি। আর অন্য কোনো মশলা দিতে লাগবে না। এবার মশলাটা ভালো করে কষাচ্ছি। এবার এতে আমি একটা অন্য জিনিস দেব, সেটা এবার তোমাদের দেখাবো। কি না, একটু মটন কিমা দিচ্ছি আমি, 100 গ্রাম মটন কিমা দিচ্ছি এতে। ছিল আমার, ওই জন্য আমি বললাম যখন করছি ননভেজ তখন একটু কিমা দিয়েই ঘুগনিটা করি। এবার ওই জন্য মশলাটা কষিয়ে তার মধ্যে কিমাটা দিয়ে দিলাম। এবার কিমাটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব ভালো করে। আর দেখতে পাচ্ছ মটরটা একটা সিটিতেই কত ভালো সেদ্ধ হয়ে গেছে। মটরটা এরমভাবে সেদ্ধ হলে খাওয়ার সময় সুবিধা হয়। একদম যদি গোটা গোটা থাকে খাওয়ার সময় অসুবিধাই হয়। বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি অল্প গরম জল দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো, যাতে মটন সেদ্ধ হতে একটু টাইম লাগে।
তাই মটনটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মটরগুলোতে দেবো না। আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখেছো কত সুন্দর কষা, একদম কিমা কষা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও খানিকক্ষণ কষিয়ে নেবো, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। কেন মটরটা আমার ভালো মতো সেদ্ধ হয়েছে, তো ওই জন্য বেশিক্ষণ মটরটা আর ফোটাবো না। যতটুকুনি প্রয়োজন ততটুকুনি মটরটা দেওয়ার পরে আমি ওটা রান্না করব। এই জন্য আলুটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। আর আমার রান্না যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। আমি এইভাবেই ঘুগনি রান্না করি। এবার এটাতে মটন দিয়েছি, মটন ছাড়া যদি করি শুধু আলু দিয়ে এরম পেঁয়াজ রসুন দিয়েও, সেটাও খেতে ভালো লাগে। আর কিমা দিয়ে করলে তো সেটা তো দুর্দান্ত হবেই। দেখো কিমাগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি, আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার এটা ভালো করে নেড়ে নিয়ে তারপরে এবার মটরটা দিয়ে দেবো ওর মধ্যে। রঙটা কত সুন্দর এসছে দেখো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, লাল কাঁচা লঙ্কা দেওয়া আছে। লাল কাঁচা লঙ্কা দিলে খেতেও ভালো টেস্ট হয় গুঁড়ো লঙ্কার থেকে। আর গুঁড়ো লঙ্কা তো বেশি খাওয়া ঠিক না, তার থেকে কাঁচা লঙ্কা খাওয়াই ভালো। আমার ওই জন্য যখনই বাজারে লাল লঙ্কা পাই, লাল লঙ্কা নিয়ে এসেই রাখা হয়, আমাদের লাল লঙ্কাটাই বেশি ব্যবহার হয়। দেখতে পাচ্ছ মটরটা দেওয়া হয়ে গেছে। এবার একটু ফুটবে, ফুটে গেলেই আমার ঘুগনি রেডি হয়ে যাবে। যে কত সহজে কত সুন্দর বাড়িতে এরকম করে ঘুগনি করা যায়, এবং খেতেও দোকানের থেকেও ভালো হয় খেতে। আর দোকানে তো বেশিরভাগ সময় চর্বি দিয়ে ঘুগনি করে, ওটা খাওয়া শরীরের পক্ষেও খারাপ। কিন্তু মুখ সোয়াদে লোকে অনেকেই খায় বাইরের থেকে ঘুগনি। আর নামাবার আগে আমি আবার একটু কসুরি মেথি দিলাম। এটা এমনি কসুরি, কত ড্রাই রোস্ট করা নয়, এমনি হাতে ঘষে ওর মধ্যে দিয়ে দিলাম। মটরটা দিয়েও খানিকক্ষণ ফোটানো হচ্ছে। ভালো মতো ফুটে গেলেই হয়ে যাবে। আর নামাবার আগে খালি একটু গরম মশলা দেব, কসুরি মেথি দিলাম, তারপরে এবার গরম মশলা দেবো। ধনে পাতা কুচিও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ধনে পাতা ছিল না বলে আমি ধনে পাতাটা দিতে পারিনি। ঘুগনি একটু রাখতে হবে, ঝোল ঝোল রাখতে হবে, নাহলে ঘুগনি তো ঠান্ডা হলেই বসে যাবে, তখন খেতে কেমন লাগে। ওই জন্যে আমি একটু ঝোল বেশি রেখেছি। আমার ঘুগনি রেডি হয়ে গেল। এবার একটু চাপা দিয়ে রাখি, বিটবিট করে ফুটছে, সেইটুকুনি টাইম একটু স্ট্যান্ডার্ড টাইম রেখে দিলাম। দিয়ে এবার এটা আমি থেকে সার্ভ করব। দেখো কত সুন্দর ঘুগনিটা তৈরি হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে একদিন আমার পদ্ধতিতে ঘুগনি তৈরি করো বাড়িতে, খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার পদ্ধতিতে ঘুগনি করে খেতে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।